Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. Sorry guys, একটু বেশি ব্রেক নিয়ে ফেললাম। কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিও বানানো সেইভাবে হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন থেকে যেভাবে হোক চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনি যত বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিও তত তাড়াতাড়ি আসবে, কারণ এগুলো আমাদের মোটিভেশন দেয়। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় নারুটোর ভেতর থেকে নাইনটেলসের ক্লোক বের হতে শুরু করে। নারুটো রেগে দাঁত কিটমিট করতে থাকে, রাগে সে মাটিও খামচাতে থাকে, কিন্তু ওরোচিমারও তা দেখে একটু ভয় পায় না। সে ইন্টারেস্টিং ফিল করতে থাকে। এটি দেখেই কাবুটো দৌড়ে এগিয়ে যায় নারুটোকে মারতে। নারুটো তারপর তার মুখ থেকে শুধুমাত্র একটি চাকরা দিয়ে এমন জোরে আঘাত করে কাবুটোকে, কাবুটো ব্রিজ ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে। কাবুটো যাওয়ার সময় সে সাকুরাকে ধাক্কা দিয়ে যায়। এতে সাকুরা অজ্ঞান হয়ে পড়ে যায়। কাবুটো ভেবে অবাক হয়, নারুটো শুধুমাত্র ওর চাকরা দিয়ে আমাকে এইভাবে আঘাত করলো, কোনো জুৎসু ছাড়াই। এটি অবিশ্বাস্য, কারণ এখানে নারুটো যে পাওয়ার ইউজ করেছে এটি কোনো জুৎসু নয়, এটি শুধুমাত্র চাকরা। এরপর ধীরে ধীরে ব্রিজ ভেঙে যেতে থাকে। সাকুরা এখনও অজ্ঞান হয়ে আছে। নারুটো এগিয়ে যায় ওরোচিমারুকে মারতে। এরপর নারুটো চলে যেতে থাকে জঙ্গলের ভেতর। তখন সাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, নারুটোর এত শক্তিগুলো কোথা থেকে এলো? আমার মনে হচ্ছে নারুটোর আর নিজের প্রতি কন্ট্রোল নেই। এখনই আমার নিজের পার্সোনাল গোপন মিশন কমপ্লিট করার সময় হয়ে গিয়েছে। তার মানে এখানে আসলে বোঝা যাচ্ছে সাই আসলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। এরপর ব্রিজ ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। সাকুরা পড়ে যেতে থাকে। তখনই ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে কোনো মতে ব্রিজকে ঠিক করে সাকুরাকে বাঁচায়। কিন্তু ইয়ামাটো বেশিক্ষণ এইভাবে থাকতে পারবে না। এরপর সাই তার নিনজা বিস্ট স্ক্রোল দিয়ে একটি বড় পাখি বানিয়ে উড়ে যেতে থাকে। তখনই সাকুরা ব্রিজ থেকে পড়ে যায়। ইয়ামাটো সাইকে বলে সাকুরাকে বাঁচাতে, কিন্তু সাই আসলে তার ক্যাপ্টেনের কথা অমান্য করে। সে সাকুরার সামনে দিয়ে সেখান থেকে চলে যায়, তাকে না বাঁচিয়েই। কারণ সাই তার নিজের পার্সোনাল মিশনে যাচ্ছে, যেটি ডানজো তাকে দিয়েছে। ইয়ামাটো এতে অনেক রেগে যায় এবং তার জুৎসু দ্বারা সাকুরাকে কোনোভাবে বাঁচাতে সক্ষম হয়। সাই দেখা যায় উড়ে যেতে থাকে, যেখানে নারুটো এবং ওরোচিমারও ব্যাটেল করতেছে। সেখানে দেখা যায় ওরোচিমারোর এক হাত সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় নারুটোর অ্যাটাকে। সে কোনো মতে উঠে দাঁড়ায় নারুটো অ্যাটাক থেকে, কিন্তু ওরোচিমারও এতেও খুশি না। সে নারুটোকে অপমান করতে থাকে যে তোমার কি মাত্র এই পরিমাণে শক্তি আছে? তোমার জিনচুরিকির পাওয়ার অত থাকার কথা। এরপর ওরোচিমারোকে দেখা যায় সাপের মতো নিজের শরীর থেকে বের হয়ে একেবারে সুস্থ অবস্থায় ফিরে আসতে। এসেই বলতে থাকে, তুমি আর সাসকে সেম লিগে নেই, সাসকে তোমার থেকে বেটার। নারুটো এটি শুনে আরও বেশি রেগে যায় এবং ধীরে ধীরে আরও একটি লেজ বের হতে থাকে। নারুটো ব্যথায় কষ্ট পেতে থাকে, কিন্তু তারপরও সে চেষ্টা করতে থাকে ওরোচিমারাকে হারানোর জন্য নাইনটেলসের সাহায্যে। এরপর নারুটো নাইনটেলসের ভিতরে চলে যায়, যেখানে তার নিজের শরীরের ভেতরে তাকে সিল করে রাখা হয়। নারুটো সেখানে সাসকে দেখতে পায় এবং তার পেছনে ছুটতে থাকে। এটি আসলে সম্পূর্ণ ঘটে নারুটোর কল্পনায়, কিন্তু তখনই নারুটো পানের নিচে তলিয়ে যায়। সাসকে তাকে ছেড়ে চলে যেতে থাকে। নারুটো অনেক কষ্ট পেতে থাকে এবং ভাবতে থাকে, যদি আমি অনেক শক্তিশালী হতাম তাহলে সাসকেকে আমি কোনোদিনও উরোচিমারার কাছে যেতে দিতাম না। সাসকে তাকে বলেছিল, তুমি স্পেশাল, কিন্তু তুমি কি জানো তোমার থেকেও আমি বেশি স্পেশাল। নারুটোর এই কথাগুলো এখনো মনে আছে এবং ভাবতে থাকে, আমি অনেক দুর্বল, আমার যেভাবেই হোক অনেক পরিশ্রম করে আরও শক্তিশালী হতে হবে এবং আমার আরও শক্তি দরকার। আমি যদি আরও বেশি শক্তিশালী হতাম তাহলে সাসকে আমাকে ছেড়ে চলে যেত না। এরপর নারুটো নাইনটেলসকে দেখতে পায়। সে তার ভেতরে সিল হয়ে রয়েছে, একদম জেলখানার মতো। নারুটো এরপর সে জেলখানার ভেতরে চলে যায় নাইনটেলসের পাওয়ার নেওয়ার জন্য, জানার পরেও যে এটি ধীরে ধীরে নারুটো অনেক বড় ক্ষতি করবে এবং নারুটোকে সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলতে পারে। এরপর নারুটো ব্যথায় কোকাতে থাকে, তার শরীর থেকে সব চামড়া উঠে যেতে থাকে এবং নারুটো রূপ নেয় নাইনটেলসের, আরেকটি বলের ভেতরে আবদ্ধ হয়ে যায়। ওরোচিমারু এটি দেখে বলতে থাকে, আমার কিন্তু চিন্তা হচ্ছে, মনে হচ্ছে অনেক শক্তিশালী কিছু আসতে চলেছে। এরপর আমরা পরের সিনে চলে যাই। দেখা যায় সাকুরা এখনও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কাবুটোর ধাক্কা খেয়ে। ইয়ামাটো তাকে জাগানোর অনেক চেষ্টা করে যাচ্ছে। এরপর হঠাৎ সাকুরার জ্ঞান ফিরে এবং সে চোখ খুলে তাকায়। সাকুরা বলে, আমি ঠিকই আছি ক্যাপ্টেন ইয়ামাটো, আমি অনেক দুঃখিত। ইয়ামাটো সাকুরাকে বলে, সমস্যা নেই। সাকুরা বলে, এখানে কি হয়েছিল? ইয়ামাটো বলে, এগুলো সব নারুটোর কাজ। এরপর কাবুটোকে আমরা পড়ে থাকতে দেখি। তাকে নারুটো শুধুমাত্র একটি আঘাতই করেছিল, তাতেই তার অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তার পেট দিয়ে রক্ত বের হতে শুরু হয় এবং সে নিজেকে নিজে হিলিং জুৎসুর মাধ্যমে হিল করতে থাকে এবং বলতে থাকে, নাইনটেলসের শক্তি আসলেও অনেক বেশি, আর এর কারণে সবাই নারুটোকে ক্যাপচার করতে চায়, কারণ তার নাইনটেলসের পাওয়ার অনবদ্য। এরপর আমরা সাকুরাকে বলতে শুনি, নারুটো কোথায়?
ইয়ামাটো জানায় তারা জঙ্গলের ভিতরে গিয়েছে। এর পরের সিনে আমরা সাইকে দেখতে পাই সে উড়তেছে, যেখানে ওরোচিমারু আর নারুটোরা ফাইট করতেছে। সাকুরা এবং ক্যাপ্টেন ইয়ামাটো আকাশে ধোঁয়া দেখতে পায়। ইয়ামাটো এতে অনেক চিন্তায় পড়ে যায় এবং তার একটি ক্লোন তৈরি করে নারুটোর খোঁজ করার জন্য। ইয়ামাটোর ক্লোন নারুটোদের ব্যাটেলের দিকে যেতে থাকে। এরপরে আমরা দেখতে পাই নারুটো সেই কালো বলের ভেতর থেকে বের হতে থাকে। আর এই বের হওয়ার ফলে এত পরিমাণ চাকরা বের হয় যে আশেপাশের সমস্ত গাছপালা ভেঙে চুরে যায়। ওরোচিমারু বলতে থাকে, নারুটো তুমি যা শক্তি দেখিয়েছো তুমি আসলে আমার ইন্টারেস্টের মধ্যে পড়ো, তোমার ব্যাপারে ভাবতে হবে। ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন সেই ব্যাটেলের ওখানে চলে যায়। সে নারুটোর এই রূপ দেখে অবাক হয়ে যায় যে নারুটো এখন আর নারুটো নেই, সে নাইন টেলসের হাফ ফর্মে চলে গিয়েছে। নারুটোর এখন তার নিজের প্রতি কোনো কন্ট্রোলই নেই, তাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতেছে নাইন টেল বিস্ট। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। সবার আগে আমি দুঃখিত বলে নেই, কারণ আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব যাতে ভিডিও রেগুলারলি আসে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে সবার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।